গাজায় ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে থেমেছে গোলাগুলির শব্দ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির পর মানুষ ফিরতে শুরু করেছে নিজেদের বাড়িঘরে, কিন্তু ফিরে গিয়ে অনেকেই পাচ্ছেন শুধু ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল আর হারিয়ে যাওয়া স্মৃতির ধুলোমাখা চিহ্ন। এই ভয়াবহ সময়টায় যারা টিকে আছেন তাদের অনেকের হাতেই রয়ে গেছে ছোট্ট অথচ মহামূল্যবান সব ভালোবাসার চিহ্ন। কেউ আঁকড়ে ধরে রেখেছেন নিজের পোষা প্রাণীকে, কেউ পুরনো একটি চিঠি, কেউ বিয়ের আংটি, কেউ আবার একটি পুরনো ফুটবল। যুদ্ধের দুঃসহ দিনগুলোতে এই জিনিসগুলোই যেন ছিল তাদের বেঁচে থাকার শেষ আশ্রয়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড ৪৪ বছর বয়সী ইয়ারিন আবু নাজা এখন তার মায়ের ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটে থাকেন ছেলেকে নিয়ে। ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন, তবুও তিনি হাতছাড়া করেননি নিজের প্রিয় পোষা প্রাণীদের। তার বিড়াল লুকা, টিয়া পাখি বিকো আর কয়েকটি কচ্ছপকে কেন্দ্র করেই এখন জীবন কাটছে। ইয়ারিন বলেন, এরা আমার আত্মা, আমি কাঁদলে লুকাও কাঁদে। তবে এখন যুদ্ধ থেমেছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। যুদ্ধের সময় ট্যাঙ্কের ভেতর থেকে তিনি ফিরে গেছেন শুধু এই প্রাণীদের সঙ্গে থাকার জন্য। ১৫ বছরের দালিয়া আহমেদ বেদিরের সবচেয়ে প্রিয় একটি ছোট্ট বাক্স, যার ভেতরে আছে কয়েকটি চিঠি আর বন্ধুত্বের স্মৃতিচিহ্ন, ব্রেসলেট। এগুলোর মধ্যে বন্ধুদের এমন কয়েকটি চিঠিও আছে যারা এখন আর বেঁচে নেই। দালিয়া বলেন, একবার আমি বাক্সটা হারিয়ে ফেলেছিলাম, মনে হয়েছিল যেন সবকিছু শেষ হয়ে গেছে। পরে যখন এটি খুঁজে পাই তখন থেকেই এটি সবসময় আমার সঙ্গে থাকে। বাক্সটির মধ্যে থাকা একটি চিঠিতে তার প্রয়াত বন্ধু লায়া লিখেছিলেন, তুমি আমার সেরা বন্ধু, আমি তোমাকে কখনো ভুলব না। যুদ্ধের সময়কার অন্ধকার আর দম বন্ধ করা দিনগুলোই এই চিঠিগুলোই দালিয়ার মনে আশার আলো জ্বেলে রেখেছিল। ৫২ বছরের আহমদ জিদান এখনও যত্নে রেখেছেন তার জাতিসংঘ থেকে দেয়া শরণার্থী নিবন্ধন কার্ড। নিজের কর্মস্থল হারিয়েছেন, তার ছেলেমেয়েরা স্কুল বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েছে, নিজে হারিয়েছেন সবকিছু, তবুও এই কার্ডটি তিনি সযত্নে আগলে রেখেছেন। আহমদ বলেন, এটা এখন খাবার দেয় না, চাকরি দেয় না, কিন্তু এটা আমার অস্তিত্ব, আমার সন্তানদের পরিচয়। একইভাবে একটি পুরনো ফুটবলকে নিজের কাছে আঁকড়ে রেখেছেন ২২ বছরের আরকান আল তারাবিন। এটি তার কাছে শুধুই একটি ফুটবল নয়, যেন একাকিত্বে সঙ্গ দেয়া বিশ্বস্ত কোনো বন্ধু। তারাবিন বলেন, একবার ভুলে এটি রেখে এসেছিলাম, পরে জীবনের ঝুঁকি নিয়ে আবার ছুটে গেছি ফেরত আনতে। যুদ্ধ বন্ধ হওয়ার পর এখন এই ধ্বংসস্তূপের মাঝেই একটু জায়গা পরিষ্কার করে সে ফুটবল খেলার চেষ্টা করে। ২৩ বছরের মোয়ামেন আবু দাবার কাছে তার ফোনটাই যেন জীবনের সবকিছু। ফোনে তিনি ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখেন, খবর দেখেন, নিজের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালান। তিনি বলেন, এই ফোন হারানো মানে আমার মৃত্যু। পরিচিত জনরা ফোন ছাড়া কেউ জানতেই পারত না যে আমরা কোথায় আছি। ২৬ বছরের হুসাম আল উলা যুদ্ধে নিজের ভাইকে হারিয়েছেন, এখন থাকছেন নিজের মায়ের সঙ্গে, কিন্তু সব সময় নিজের সঙ্গে রাখেন প্রিয় ভাইয়ের হাতঘড়ি, ব্রেসলেট আর সানগ্লাস। উলা বলেন, আমার ভাই ছিল আমার আত্মা, আমরা ছিলাম দুই দেহে এক প্রাণ। সে এখন নেই, কিন্তু তার স্মৃতিচিহ্নগুলোই আমাকে তার অস্তিত্ব মনে করিয়ে দেয়। ২৫ বছরের নাসাইম সামি তাফেসের স্বামী যুদ্ধের শুরুতেই নিহত হন। এখন তিনি ক্যান্সারে আক্রান্ত ছেলেকে নিয়ে গাজার খান ইউনুস আশ্রয় শিবিরে বসবাস করেন। তার হাতে আজও ঝলমল করছে নিজের বিয়ের আংটি। তিনি বলেন, এটাই আমার কাছে থাকা স্বামীর দেয়া একমাত্র স্মৃতি। যুদ্ধের ভয়াবহতায় সবকিছু হারিয়েছি, যতই কষ্ট আসুক এটা বিক্রি করব না। ৩৭ বছরের খামিস আবু আমেরের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস দুটো পানির বোতল। ২ বছর ধরে তিনি এই বোতল দুটোকে বহন করে চলেছেন এক শিবির থেকে আরেক শিবিরে। এগুলোতে পানি ছাড়া আর কিছুই নেই। তিনি বলেন, আমার কাছে বোতলগুলোই মহামূল্যবান, কারণ এগুলোই আমাকে যুদ্ধের সময় বাঁচিয়ে রেখেছিল। ২ বছরের মৃত্যু, ক্ষুধা আর উদ্বাস্তু জীবন পার করেও গাজার মানুষ বেঁচে আছে। ছোট ছোট স্মৃতি, ভালোবাসা আর আশা আঁকড়ে ধরে। যুদ্ধ শেষ হলেও এই টুকরো তুচ্ছ জিনিসগুলোই যেন এখন তাদের ঘর, তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। রোমান্স তালুকদার, কালবেলা।